যাবে কত ভাড়া কত? হ্যাঁ মানে যেতে আমাদের যে খরচটা হয়েছিল তার অর্ধেক খরচেই কিন্তু আমরা আবার সময় এখন সকাল 6:10 আর আমি দাঁড়িয়ে আছি সাঁতরাগাছি স্টেশনের একদম 2 নম্বর প্ল্যাটফর্মে। আর আমার পিছনে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে দেখছো, এটা হচ্ছে সাঁতরাগাছি পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস। আর এই ট্রেন ধরেই কিন্তু আজকে আমরা আমাদের গন্তব্যে রওনা দেবো। আর এই রূপসী বাংলা এক্সপ্রেস এই সাঁতরাগাছি স্টেশন থেকে সকাল 6:28 রওনা দেবে চন্দ্রকোনা রোডে। বাইরে কিন্তু এই মুহূর্তে দারুণ কুয়াশা পড়ে আছে, মানে জানালা খোলা একটা চ্যালেঞ্জের ব্যাপার। যাই হোক, এইভাবে বসে বসেই কিন্তু আমাদেরকে এখন মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টার একটা জার্নি করতে হবে, করে চন্দ্রকোনা রোডে পৌঁছাতে হবে। প্রচণ্ড খিদেও পেয়েছে, দেখি মুড়ি টুড়ি আসলে কিছু খেতে হবে। ঘড়িতে সময় এখন 7:45 আর আমাদের ট্রেন রূপসী বাংলা এক্সপ্রেস এখন ঢুকছে খড়গপুর রেলওয়ে স্টেশনে, তার প্রথম স্টপে। আর আমি নেমেছি 20 টাকা দিয়ে একটা মুড়ি, এই মুড়ি খেতে খেতে আজকে জার্নি করছি। এখন সময় হচ্ছে 9:57 আর ঠিক রাইট টাইমে কিন্তু আমাদের ট্রেন রূপসী বাংলা এক্সপ্রেস এসে ঢুকে গিয়েছে চন্দ্রকোনা রোডে। আর অলরেডি আমরা নেমে পড়েছি, আর নেমে এখন দাঁড়িয়ে আছি 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্মেই ঢুকেছিল। আর 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই যে বোর্ডটা দেখছো, এই বোর্ডের এই পাশ দিয়ে রাস্তাটা, মানে এই যে মালগাড়িটা আছে, মালগাড়ির পিছন দিক দিয়ে কিন্তু আমাদেরকে চলে যেতে হবে। ওই ফুটে যেতে হবে, ওই ফুটে গিয়েই কিন্তু আমাদের টোটো ধরে দুকি যেতে হবে প্রথমে, আর তারপরে সেখান থেকে কিন্তু আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশনে যেতে পারবো। এখান থেকে দুকি গাড়ি যায়, দুকি যাবে কত ভাড়া কত? হ্যাঁ দুকিটাই নামবো। দুকিটা কত ভাড়া বলো? 2 জন। স্টেশন থেকে বেরিয়ে বাইরে এক কাপ চা খেয়ে আর টোটো ধরে নিয়েছি। আর এই টোটো ধরেই কিন্তু আমরা এবার রওনা দেবো আমাদের গন্তব্য, মানে প্রাগ ফিল্ম সিটির উদ্দেশ্যে। চলো যাওয়া যাক। স্টেশন থেকে বেরিয়ে বেশ কিছুটা পথ মেন রোড ধরে এসে এবার চলে এসেছি একটা বাইপাস রোডে, মানে দুকির মোড় থেকে কিন্তু আমরা ভেতরে ঢুকে গিয়েছি। ভেতরে ঢুকে এই রাস্তা বরাবর বেশ কিছুটা আমাদেরকে যেতে হবে, তাহলে কিন্তু আমরা ফিল্ম সিটির মেন গেট এখানে যেতে পারবো। এখন সময় হচ্ছে সকাল 9:50 আর এতক্ষণে এসে পৌঁছালাম আমি এই জায়গা প্রাগ ফিল্ম সিটির কাছে। আর আমার চন্দ্রকোনা রোড স্টেশন থেকে এই জায়গাটায় আসতে সময় লাগলো মোটামুটি 25 মিনিট মতো। রোডটা বেশ ভালোই চালিয়েছিল, মাত্র 120 টাকা ভাড়ার বিনিময়ে কিন্তু আমরা এখানে চলে এসেছি। আর এই হচ্ছে মেন গেট, এই মেন গেট দিয়ে চলো ভেতর দিয়ে যায় আর দেখি ভেতরের অংশে কি কি আছে। আর তার আগে কিন্তু আমাদেরকে টিকিট কাটতে হবে। আর এইখানে হচ্ছে টিকিট কাউন্টার। 5 minutes later 300 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে পড়লাম ফিল্ম সিটির ভেতরে। আর এখানে ভেতরে ঢোকার সময় কিন্তু এন্ট্রি করতে হলো, ওখানে নাম ফোন নাম্বার দিতে হলো। আর টিকিটের জন্য কোনো কুপন টুপন আমাদের হাতে দেয়নি। আর যেখানে গেটম্যান ছিল আর কি, সেই গেটম্যান বললো যে এইখান দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, মানে এইদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, ওই রাস্তা বরাবর যদি আমরা যাই তাহলে ওইদিকে মেন জিনিসগুলো পাবো। মানে পার্কের ভেতরে ঢোকার পরে এটা মেন গেট। আর ঢুকেই কিন্তু এরকম যে রাস্তা দেখছো রাউন্ড হয়ে আছে, এটা কিন্তু 4 সাইডেই আছে। তো আমরা প্রথমে এই সাইডে নিয়ে এলাম। আর এই হচ্ছে ভেতরে কিছুটা অবস্থা, দেখো শেষ কবে ঝাঁটা পড়েছে তার ঠিক নেই। গাছ টাছগুলো খুব একটা মানে যত্নে নেই আর কি, মানে ভেঙে চলে গেছে, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আর এই হচ্ছে জলাশয়, আর জলাশয়ের উপরে এরকম কিন্তু অনেক স্ট্যাচু আছে, হাঁস আছে। আর জলের অবস্থা দেখো, শ্যাওলা জমে সেই শ্যাওলা পচে একবারে দই হয়ে গিয়েছে। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা একটা বিশাল ভবনের সামনে দাঁড়িয়ে আছে। এই দেখো, মানে এটা হয়তো তোমরা ভিডিওতে মনে করছো বিশাল ভবন, কিন্তু এটা অ্যাকচুয়ালি
এখানে কাছে এসে আমি যেটা বুঝতে পারলাম, এটা কিন্তু ভবনের কিছুই না, একটা স্ট্রাকচার শুধু দাঁড় করানো আছে আর কি। এটা কিন্তু তাও আবার ফাইবারেরই তৈরি, ইটেরও না। আমি তো ভাবছিলাম ইটের, দেখবো আওয়াজ শোনো। এই গার্ডেনে ঢোকার পরেই কিন্তু এই দেখো, এখানে কিন্তু আমরা এটাকে দেখতে পেলাম। এটার নিচে কিন্তু এখানে একটা জলাশয় আছে, এই জলটা একটু স্বচ্ছ আছে আর কি, নাহলে ওখানে তো শ্যাওলা জমেই ছিল। এই দেখো, আর এই হচ্ছে ভবনটি। যাই হোক, চলো এবার এখান থেকে বেরিয়ে আবারও সামনের দিকে যাই। ঢুকে পড়লাম আরও একটা গার্ডেনে। এই দেখো, এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা জঙ্গল। দেখো, এই জঙ্গলের মাঝখানে তোমরা হয়তো জঙ্গল, কিন্তু এই জঙ্গলের ঠিক উল্টো দিকেই দেখো এত সুন্দর একটা টয় ট্রেন রাখা আছে, সুন্দর লাইন ঢালাইয়ের উপরেই আছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই সমস্ত জিনিসগুলো সমস্তটাই কিন্তু বন্ধ হয়ে পড়ে আছে, চলছে না। আর এদিকটা আসতে একটু ভয় ভয় লাগছিল, কারণ একদম সত্যি ফাঁকা একটা জায়গা। দেখো কেউ নেই, আমরা দুজন ঘুরে বেড়াচ্ছি শুধু। আর এই দেখো জঙ্গল, চারিদিকে জঙ্গল। তো তোমরা যদি আসো তাহলে 2-3 জনের একটা গ্রুপ আসবে, এসে ঘুরে যাবে, তাহলে ভালো লাগবে। আর যদি একা আসো তাহলে একটা ভয়ের পরিবেশই তৈরি হবে। এই দেখো ঘোর জঙ্গল, আর জঙ্গলের মাঝখানে হঠাৎ তোমরা এরকম ডাইনোসর না কুমির কিছু বুঝতে পারছি না, এরকম একটা দেখতে পাবে, কতটা ভয় লাগবে ভাবো। আচ্ছা, এটা কি ডাইনোসর না কুমির অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো। জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরতে ঘুরতে হঠাৎ আবার একটা শহর পেয়ে গেলাম। এই দেখো একদম চলে এসেছি কিন্তু এখন বর্তমানে চীনে। ওইদিকে ভেতরে ড্রাগন আছে। এই দেখো, এই গেট দিয়ে ঢোকার পরে এইরকম সুন্দর ভিউ ভেতরে, দারুণ ব্যাপার। ওই দেখো ওখানে কিন্তু 5টা ড্রাগন আছে আর কি, লাল লাল। আর এইখানে একটা আছে। মেন রাস্তা বরাবর আসছিলাম, আর আস্তে আস্তে এই যে স্কুলটা তোমাদের দেখাবো বললাম, স্কুল কলেজ যাই বলো না কেন, ডাইরেক্টরের যেটা ইচ্ছা হয় সেটা তখন বানিয়ে দেয় এটাকে আর কি। কত সুন্দর এইরকম দেখো রাস্তা, দু সাইডে ফুলের গাছ আর মাঝখান দিয়ে রাস্তা, আর এই হচ্ছে স্কুল কিংবা কলেজ। এখানে একটা ব্রিজ মতো আছে আর দু সাইডে জলাশয় আছে। এই জায়গাটাও বেশ ভালো লাগছে দেখতে, চলো দেখাচ্ছি। এই দেখো ব্রিজ, আর সামনে একটা কিছু আছে, ওটা দেখতে যাবো আমরা। আর এই হচ্ছে পুকুর, এই দেখো। চলো যাই, সামনের দিকে যাই। এই ফিল্ম সিটির ভিতরে ঘুরতে ঘুরতে তোমাদের এইখানে শৌচালয় আছে এটা দেখিয়ে দিলাম, যেটা মানে ব্রিজ আছে দেখালাম। সেই ব্রিজ আর স্কুলের ঠিক পাশেই কিন্তু এই শৌচালয়টা আছে। আর এখানে বসার জায়গা সেরকমভাবে নেই, এমনি ফাঁকা মাঠ, এই নিচে বসে একটু রেস্ট নিতে পারো, কারণ অনেকটা বড় একটা জায়গা, একটু বসারও প্রয়োজন আছে, একটা না হাঁটাও সম্ভব না। আর সঙ্গে যদি বয়োজ্যেষ্ঠ লোক থাকে তাহলে কিন্তু তোমরা টোটো রিজার্ভ করে টোটোটাকে কিন্তু ভেতরে ঢুকিয়ে নিতে পারো। টোটোর সঙ্গে কথা বলেছিলাম আমি, তো টোটোওয়ালা বলেছিল যে ঘন্টা পিছু 200 টাকা করে চার্জ লাগবে, যতক্ষণ ভেতরে ঘুরবে সেই হিসাবে আর কি। আর টোটো ঢোকানোর জন্য এন্ট্রি ফি এক্সট্রা লাগে না। আর যারা লোকাল থেকে দেখছো তাদের কিন্তু বাইক নিয়ে ঘুরতে আসলে বাইক ভেতরে নিয়ে চলে আসতে পারে, বাইকের জন্য কোনো চার্জ লাগবে না, পার ম্যান শুধু 300 টাকা করে টিকিট কাটতে হবে। আর এই সামনের অংশটা চলে এলাম, কিন্তু এখনও পর্যন্ত আমি কিন্তু ট্রেন স্টেশন আছে একটা, সেই স্টেশনটা খুঁজে পেলাম না, আর সেটা দেখার খুব ইচ্ছা আমার। চলো দেখি আর একটু সামনের দিকে যাই, কাউকে পেলে জিজ্ঞাসা করব, দিয়ে জানার চেষ্টা করব যে কোন দিকে আছে সেটা। আর এখানে একটা ভবন আছে, এটাই হয়তো অ্যাডমিনিস্ট্রেটিভ ভবন হবে হয়তো, দেখি কাউকে পাওয়া গেলে এখানেই পাওয়া যেতে পারে। পুরো তো ফাঁকা ফিল্ডে ঘুরে এলাম। এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে এই ফিল্ম সিটির কার পার্কিংয়ের জায়গা। আর এখানে কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে দেখো, প্রচুর গাড়ি আছে, কিন্তু ভেতর দিকেও আছে অনেকটা। হ্যাঁ, খুব ঘিঞ্জি জায়গা বলে ঢুকলাম না ভেতরে। আর এই গাড়িটা কত লম্বা দেখো, এইখান থেকে এই দেখো অন্তত 20 ফুট লম্বা হবেই তো। এখানে গাড়িগুলো রাখা আছে, আর এখানে ট্রাক্টর রাখা আছে, অনেক কিছুই আছে, জেসিবি টেসিবি সবই আছে তো মনে হচ্ছে। হ্যাঁ, এই দেখো আজকে সব ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে। যেটুকু রাস্তা করা আছে সেটুকু ঘুরলাম, বেশি জঙ্গলে ঢুকতে পারিনি, কারণ অনেক বড় জায়গায়, এতটা জায়গায় একদিনে ঘোরা সম্ভব না। আর হাঁটতে হাঁটতে পায়ে ব্যথাও শুরু হয়ে গিয়েছে। আমার মনে হচ্ছিল যে টোটো যেটা কথা বলেছিল টোটোওয়ালা, যে 200 টাকা করে ঘন্টা নেবে, ঘুরিয়ে দেবে, ওটাই পারফেক্ট হতো। টোটো নিয়ে ঘুরে নিতে জায়গায় জায়গায় থেমে থেমে দেখে নিলে ভালো হয়। মোটামুটি 2 ঘন্টা যদি টোটো দিয়ে ঘোরা যায় তাহলে সবগুলো স্পটই ঘোরা যাবে।
যাই হোক চারিদিক ঘুরে এলাম, কিন্তু আমি এখনও যে মহানগর স্টেশন আছে এখানে একটা, সেটা কিন্তু খুঁজে পাইনি। আর এখানে কোনো স্টাফও দেখতে পাই না যে কাউকে জিজ্ঞাসা করবো যে স্টেশনটা কোথায়। যাই হোক সেরকম আশা ছেড়ে দিলাম। তো অবশেষে চারিদিক ঘুরে এবার চলে এসেছি এই প্লেনের কাছে, আর এখান থেকেই এবার এটা দেখে আমরা কিন্তু বেরিয়ে যাবো। এটা তোমাদেরকে দেখালাম আর পুরো ফিল্ম সিটিও দেখালাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আজকে কিন্তু এখান থেকে চলো বাইরে বেরিয়ে যায়, আর এখান থেকে বাইরে যাওয়ার সময় তোমাদেরকে যেতে গিয়ে কত টাকা খরচ হয় সেটা বলে দেবো, কারণ আসার সময় হয়তো আমরা ঠকেও যেতে পারি। 120 টাকা ভাড়া নিয়েছিল। চলো যাওয়ার সময় দেখি একটা অন্য টোটো ধরে কতটা কি ভাড়া নিচ্ছে সেই ইনফরমেশনটা আমি তোমাদের দিয়ে রাখবো। এখন সময় হচ্ছে দুপুর 12টা, আর আমি এই ফিল্ম সিটির ভেতরে ঢুকেছিলাম 10টার সময়। মানে মোট আমার 2 ঘন্টা সময় লাগলো এই ফিল্ম সিটিটাকে ভালোভাবে ঘুরে দেখতে। ভালোভাবে বলতে আরও সময় কাটালে আরও হয়তো অনেক কিছু দেখতে পেতাম, অনেক কিছু জিনিস হয়তো দেখতে পাইনি। তোমরা যারা ঘুরে গেছো কিংবা অন্য ভিডিও দেখেছো তারা হয়তো জানো। যাই হোক যতটুকু পেরেছি তোমাদের দেখিয়েছি, আর হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গিয়েছি, অনেকক্ষণ হাঁটতে হলো, তার জন্য আরও বেরিয়ে গেলাম। চলো এখান থেকে কিন্তু বেরিয়ে আরও দারুণ একটা লোকেশন যাব, আর সেই লোকেশনটা কিন্তু আমাদেরকে যেতে গেলে গড়বেতা স্টেশন যেতে হবে কিংবা গড়বেতা থেকে যেতে হবে। চলো দেখি কি টোটো ফোটো পাওয়া যায়, যা পাওয়া যায় তাতে করে যাবো। 20 minutes later. এই ফিল্ম সিটি দেখে বাইরে বেরিয়ে এসে মোটামুটি 20 মিনিট মতো দাঁড়িয়ে থাকলাম এখানে। এই ফাঁকা রাস্তায় টোটো আসার নাম নিশান কিছুই নেই, আদৌ আসবে কি জানি না। বেকার আর এখানে একটু দাঁড়িয়ে না থেকে চলো এই রাস্তা বরাবর সামনের দিকে যাই। এখানে একটা ব্যানার লাগানো আছে 2.8 কিলোমিটার হচ্ছে এখান থেকে ডুকির মোড়। আস্তে আস্তে হাঁটি আমরা, টোটো আসলে টোটো ধরবো, নাহলে হেঁটেই আমরা চলে যাবো আজকে। Few moments later. অবশেষে বেশ কিছুটা হেঁটে এসে কিন্তু একটা টোটো পেয়ে গিয়েছি, আর এই টোটো ধরেই কিন্তু এবার আমরা যাবো ডুকির মোড়। আর এসে পৌঁছালাম এখন ডুকির মোড় এটা। আর এই ডুকির মোড় থেকে কিন্তু একটুখানি গেলে আমরা চন্দ্রকোনা রোড যে স্টেশন আছে সেই স্টেশনে চলে যেতে পারবো। আর প্রায় ফিল্ম সিটি থেকে এই ডুকির মোড় আসতে মোটামুটি 15 মিনিট সময় লাগবে তোমাদের বললামই। আর ভাড়া লাগলো দুজনে 30 টাকা, মানে 15 টাকা করে পারবে। এই ডুকির মোড় থেকে আবারও টোটো ধরে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিই। মাত্র 10 টাকা ভাড়ার বিনিময়ে আমরা কিন্তু এবার চলে এসেছি একদম চন্দ্রকোনা স্টেশন যেখানে আছে বাস স্ট্যান্ডটা, সেই বাস স্ট্যান্ডের কাছে। মানে যেতে আমাদের যে খরচটা হয়েছিল তার অর্ধেক খরচেই কিন্তু আমরা আবার স্টেশনের কাছে চলে এলাম। আর এখানে একটা রেস্টুরেন্ট আছে, চলো কিছু খাওয়া দাওয়া করে নিই, খেয়ে দিয়ে তারপরে আমরা পরবর্তী লোকেশনে যাব। 1 minute later. মাত্র 100 টাকার বিনিময়ে 1 প্লেট বিরিয়ানি পেট ভরে খেয়ে নিয়েছি। যাই হোক এবার কিন্তু বেরিয়ে আমরা গনগনির দিকে যাব। আর গনগনিটাকে এই ভিডিওতে আর অ্যাড করলাম না, এই ভিডিওটাকে আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তীতে গনগনির ভিডিও। মন চায় ব্যথা পেতে